মাথা যেমন কাছাকাছি চলে আসে, আল্লাহ এবং নবী ওই আল্লাহর এত কাছাকাছি চলে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীজি এবং আল্লাহ এত কাছাকাছি চলে গিয়েছিলেন। তবে রাত্রটা ছিল 27 বৎসরের মেয়াদের দীর্ঘ রাত্র। আল্লাহ যদি চায় নবীর সাথে কথা বলতে পারবে না? আল্লাহ ইচ্ছা করলে পারে কিনা? দুরাখন পারে কিনা? যেমন পৃথিবীতে আবু বকরের সঙ্গে ফেরেশতার কথা হয়েছে, আবু বকরের সাথে ফেরেশতার কথা হয়েছে। এটা আল্লাহ চাইলে পারে। আল্লাহ তাআলার নবী এত কাছাকাছি চলে গেলেন, 27 বছরের মেয়াদ নিয়ে নবীর সাথে আমার আল্লাহ কথা বলেছেন। তবে এই একটি রাত্র এত লম্বা ছিল। আল্লাহর সাথে কথা বলার পরে তখন আল্লাহ তাআলা নবীকে বলেছেন, নবী কি নিয়ে আসেন আমার লাগে? তখন রসুল বলছেন, আত্মেহাত নিয়ে আসছে আপনার জন্য। তখন আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী গো, আমি আপনার উম্মতকেও কিছু দিয়া দিলাম। আল্লাহর নবীকে প্রধান যে জিনিসটা দিলেন সেটা হলো আল্লাহ নবীকে 50 ওয়াক্ত নামাজ আমার নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন। যান, আপনি যেহেতু উর্দু ভ্রমণে আসছেন, আমি আল্লাহ আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। আল্লাহর নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে মনের আনন্দে আসতেছে উর্দু ভ্রমণ থেকে। 50 ওয়াক্ত নামাজ কি মনে করেন? যখন নাকি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন, এই 50 ওয়াক্ত নামাজ যদি আপনার আমার ফরজ থাকতো, 5 ওয়াক্তই আমরা কত মানুষ কত কত ওয়াজ করা হয়, এরপর 5 ওয়াক্তের মধ্যে খুঁজে পাওয়া যায় না। 50 ওয়াক্ত হইলে 1 ওয়াক্ত শেষ, এবার মুয়াজ্জিন কারে কাত কামাতি চলা, আবার 1 ওয়াক্ত শেষ, খালি কাত কামাতি চলা সারাদিন, আজান আর একামত, আজান আর একামত। আল্লাহর নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছেন। তবে নবীজির একটা আদত ছিল, উনি সহজে মেনে নিতেন, সহজে মানিয়ে নিতেন। এই উম্মতের এই আদরটা আছে, একটা জিনিস মেনে নেয়, ফারুক আর না ফারুক, আলহামদুলিল্লাহ পড়াটা দেখতেছি কেউ। তা আল্লাহর নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছে, কিন্তু আল্লাহ তাআলা মুসা নবীরে ওই যে 5 নম্বর আসমানে দাঁড় করায়া রাখছে। আল্লাহ নবী আইছে, আবার মুসা নবী কয়, কি গো, আল্লাহ উর্দু ভ্রমণে গেছেন, দাওয়াত দিয়ে নিছে, আপনারে আল্লাহ কি হাদিয়া দিছে? আল্লাহ রসুল কয়, আমার আল্লাহ আমাকে আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা নবী কয়, ইন্না লিল্লাহ, ওয়াক্ত নামাজ আমার উম্মতকে 2 ওয়াক্ত তুলে কত ঠেলা ঠেলে করলাম, আর 50 ওয়াক্ত নামাজ নিয়ে বলছেন আমার উম্মত পড়বো? মুসা আলাইহিস সালাম কয়, না নবী গো, আপনার উম্মত পারবে না, যান কমায় নিয়ে আসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে আবার গেলেন আসমানে, গিয়া কয়, আল্লাহ একটু কমায় দেন। আল্লাহ তখন যান 5 ওয়াক্ত কমায় দিলাম, 45 ওয়াক্ত নামাজ নিয়ে আইতেছে। মুসা আলাইহিস সালামকে কয় ওয়াক্ত কমাইছে? বলে 5 ওয়াক্ত। কাফার তুল, আপনি আবারও যান। আল্লাহ নবী আবার গেছে, আবার কমাইছে, গেলেই 5 কমে। এখন আইতে আইতে মুসা আলাইহিস সালাম কয়, আপনার উম্মত 40 পারত না, আবার যান। তো নবীজি এইভাবে আসা যাওয়া 9 বার করলেন, 9 বার গেলেন, গেলেই 5 ওয়াক্ত কমে, গেলেই 5 ওয়াক্ত কমে। এখন 9 বারে কয় ওয়াক্ত কমছে? 45 ওয়াক্ত আল্লাহ কমায় দিছে। এখন 9 বারের পরে যখন নাকি 5 ওয়াক্ত নিয়ে আইতেছে, তখন মুসা আলাইহিস সালামকে কয় ওয়াক্ত আছে? 5 ওয়াক্ত। আবারও যান। আল্লাহ নবী কয়, আপনি কি আমার লাগে ষড়যন্ত্র শুরু করছেন নাকি? গেলে 5 কমে, আপনি জানেন। এখন যদি আবার আমি যাই, তাহলে 5 ওয়াক্ত যদি কমায় দিই, তো আমার নামাজই থাকতো না, আমি কিনে দেয় আমার রসুল কয়, আমার শরম লাগছে নিতেন। আচ্ছা, এই জায়গার ভিতরে আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে প্রথমে 45 কমায় 5 দিত, জান আপনার মনের আশা তামান্য তো আল্লাহ জানে। 5 ওয়াক্ত রাইখা 45 কমায় দিত, আল্লাহ 9 বার কেন লাগিয়ে নিলেন? এটা হলো, এটা প্রেম, যার প্রতি যার যত ভালোবাসা আরো বেশি বাড়ে। আপনি বাল্যকালে এক বন্ধু লোকের চলছেন 10 বছর 20 বছর, মাঝখানে 20 বছর দেয়া সাক্ষাৎ নাই। এখন আবার 20 বছর পর সাক্ষাৎ যখন নাই, আবার 20 বছর পরে আপনার হঠাৎ করে বন্ধু আপনার বাড়িতে আয় বসি, আপনার অন্তরের বন্ধু। আচ্ছা বলে তো দেখি, যে লোকটার লোকে 20 বছর মাঝখানে সাক্ষাৎ নাই, দেয়া সাক্ষাৎ নাই, সেই লোক যদি আপনার বাড়িতে আয়ে, তার লাগে আপনার জানটা বার করে দেন না, কলিজাটা বার করে দিবেন। একবারে বন্ধু লাগে রকমারি খাবার, মাছ গুস্ত যা আছে সব রেডি, আরো খাওয়া খাদ্য করে। যখন বন্ধু বাড়িতে যায়,
জায়গা দেশে, নিজের দেশে জায়গা, তখন বন্ধুরে দেশি মাছ কিছু দেওয়া যায়, ফল ফলাদি দেওয়া যায়, যা কিছু আছে সব দেওয়া দেয়, নিজের টাকা দিয়া টিকিট কেটে বন্ধুকে গাড়ির ভিতরে ঢুকাইয়া দেয়। দুই বন্ধু দুই সিটের মধ্যে বয়ে বয়ে আলাপ করে। বন্ধু আসছিলেন 20 বছর পর, সাক্ষাৎ নাই, হঠাৎ আমার বাড়িতে আসলেন, খাওয়াই তারলাম না, এই যে প্রেমের আলাপ হইতেছে। যখন নাকি গাড়ি ছেড়ে দেয়, তখন যেই বন্ধুর বাড়িতে আসছিল ওই বন্ধু নেমে যায়, মাথাটা জানালা দিয়া বন্ধু লয়ে কথা কো, গাড়ির স্পিড বাইরে গেলে তখন আর ওই বন্ধু স্টেশনে দাঁড়াইয়া বন্ধুরা টাটা দেয়, বন্ধু আইছিলেন কিন্তু ভালো করে খাওয়াইতাম পারলাম না, হ্যাঁ আপনাকে সম্মান করতে পারলাম না, ভিতরে আবেগটা প্রকাশ করতেছে। 20 বছর পর সাক্ষাৎ নাই। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মানুষের বন্ধু যদি 20 বছর বন্ধুর সাথে সাক্ষাৎ না পাওয়ার পরে, হঠাৎ সাক্ষাৎ পাওয়ার পরে এমন আবেগ আর ভালোবাসা তার ভিতর থেকে বের হয়, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, বহু বছর পরে আমার কাছে এসেছিলা, আমি তোমার সাথে এত লম্বা সময় নিয়ে কথা বললাম, আমি মালিকের মন বললো না, আমার মন চায় তোমাকে বারবার দেখা। এই জন্যে আমি আল্লাহ মুসা নবীরা 5 নম্বর আসমানে দাঁড় করাইয়া 50 ওয়াক্ত নামাজ দিয়া 9 বার মুসা নবীর কাছ থেকে আমি আল্লাহ আপনাকে আমার কাছে এনে আমি স্বয়ং আল্লাহ আপনি বন্ধুর চেহারাটাকে জিয়ারত করলাম। আপনি চলে যাচ্ছেন, আমার ভালো লাগছে না, যেন মুসা নবীকে আমি দাঁড় করাইয়া 9 বার নিয়ে আসি, যতবারই আসেন আমার কাছে ভালো লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে জমিনের মধ্যে আসার পর আমার আল্লাহ জানা দিয়েছে, হাবিব আমি আল্লাহ আপনাকে জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ দিলাম, আসমানে 45 বাজেট রাখলাম, আপনার উম্মতেরা জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আমি আল্লাহ আপনার উম্মতের আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। জন্য আমার ভাইয়ারা, এই রজব মাসে আল্লাহ নবীকে আল্লাহ উর্দু ভ্রমণে দাওয়াত দিয়া উম্মতের জন্য যে হাদিয়াটা দিলেন সেটা হলো উম্মতের নামাজ। উম্মতের নামাজ, উম্মতের নামাজ, জন্য নামাজের প্রতি আরো যত্নবান হতে হবে, নামাজকে আরো গুরুত্ব দিতে হবে, নামাজের বিধিবিধানগুলো আমাদেরকে ভালো করে শিখে নিতে হবে। বান্দারে, দুনিয়াতে তোমার নামাজ ঠিক হয়ে গেলে দুনিয়ার সব ঠিক হয়ে যাবে। একজন বান্দাকে নামাজ তার সমস্ত খারাপি থেকে তার হেফাজত করে। নামাজ যদি ঠিক হয়, ওই নামাজ দুনিয়ার সমস্ত বদদিনী, বদ খারাপি, বদ গুনাহ থেকে ওই বান্দাকে নামাজ হেফাজত করতে পারে। জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে, এই রজব মাসে উর্দু ভ্রমণ থেকে নবীজি আসার সময় উম্মতের জন্য হাদিয়া নিয়ে আসছে কি 5 ওয়াক্তের নামাজ। এজন্য নামাজের প্রতি যত্নবান হওয়া, নামাজকে গুরুত্ব দেওয়া, নামাজের প্রতি আরো গুরুত্ব দেওয়া। আজকে আমাদের সব কাজ ঠিক থাকে, কিন্তু নামাজের বেলায় আমরা দেখছি সময় পায় না। ব্যবসায়ী তারা ব্যবসার কাজ ঠিক মতনই করে, নামাজের বেলায় সময় পায় না। রিক্সাওয়ালা রিক্সা ঠিকই চালায়, কিন্তু নামাজের সময় তার মধ্যে নাই। হ্যাঁ, কৃষক ভাই কৃষিকাজ ঠিকই করে, টাইম তার ঠিক আছে, কিন্তু নামাজের বেলায় বেচার সময় পায় না। আছে না নাই? এজন্য একটু চিন্তা করেন, নামাজ, যেই নামাজটা আল্লাহ তাআলা কোন জিবরাইলের মাধ্যমে নবীকে নাজিল করে নাই কোনো আয়াত দ্বারা, কিন্তু আল্লাহ তাআলা উর্দু ভ্রমণে যাওয়ার পরে আল্লাহ তাআলা নবীকে নামাজ হাদিয়া দিয়েছে। ইচ্ছা করলে জিবরাইলের মাধ্যমে নাজিল করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা নবীকে দাওয়াত দিয়া যে হাদিয়াটা দিলেন উম্মতের জন্য, কি নামাজ দিলেন। জন্য নামাজের প্রতি আরো গুরুত্ব, আরো যত্নবান হতে হবে। আমাদেরকে নামাজের প্রতি আরো তাৎপর্যপূর্ণ হইতে হবে। উম্মতের নামাজ যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে, অন্য অন্য আমলগুলো সহিভাবে আদায় করা সম্ভব হবে না। এজন্য 5 ওয়াক্তের নামাজ উম্মতের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওগো আমার হাবিব, দুনিয়াতে আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে, আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ সময়েও যে শব্দগুলো উচ্চারণ করেছিলেন, আসসালা আসসালা আসসালা, নামাজ নামাজ নামাজ, হে উম্মত নামাজ করো, নামাজ কায়েম করো, সালাত 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 সালাত,
নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজ ছাড়া বিকল্প রাস্তা নাই। আল্লাহর হাবিব জীবনের শেষ সময় পর্যন্ত সাহাবায়ে কেরামের কাঁধে ভর করে 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 নবীজি নামাজে হাজিরা দিচ্ছেন। সাহাবায়ে কেরামের কাঁধে ভর করে করে নবীজি হাজিরা দিচ্ছেন নামাজের মধ্যে। এজন্য নবীজির শেষ বাক্য ছিল নামাজ, নামাজ, নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হওয়ার পরে আম্মাজান আয়েশার ঘরে গেলেন। নবীজি যখন নাকি অসুস্থতা এত পরিমাণ বেড়ে গেছে, নবীজি মসজিদে যাইতে পারে না, সাহাবায়ে কেরাম দাঁড়ায় আছে নবীজির জন্য। আম্মাজান আয়েশাকে নবী বললেন, আয়েশা, আবু বকরকে বলো সে যেন নামাজের ইমামতিটা করে নেয়। আল্লাহর নবীর বিবি আম্মাজান আয়েশা বলছেন, নবী গো, আমার আব্বা যদি আপনার জায়গায় যায় ঠিক থাকতে পারবে না। আমার আব্বা তো নরম মানুষ। রসুল কয়, আয়েশা রে, আমি আবু বকরকে যেমন করে চিনেছি পৃথিবীতে আমার মতন কেউ আবু বকরকে চিনতে পারে নাই। যাও বলো উনি যেন নামাজের ইমামতি করে নেয়। হযরতে আবু বকর সিদ্দিক নামাজের ইমামতি দাঁড়াইলেন, নামাজে দাঁড়াইলেন। আল্লাহর নবী কয়, আয়েশা, আমার মাথার নিচে আরেকটা বালিশ দাও, মাথাটা উঁচু করে দাও, মসজিদের নববীর পর্দাটা সরায় দাও। নবীজির ঘর থেকে নিয়ে মসজিদের নববীর সাথে আম্মাজান আয়েশার ঘর ছিলেন, যে জায়গার মধ্যে আল্লাহর নবীকে দাফন করা হয়েছে। আম্মাজান আয়েশা পর্দাটা সরাইয়া দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাটা কাজ করে মসজিদে নববীর দৃশ্যটা দেখলেন। সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে, আবু বকরকে ইমাম বানায়া নবীজি দৃশ্য দেখে খুব মন ভরে হাসলেন। আবার নবীজি কেঁদে দিলেন। আম্মাজান আয়েশা বললেন, ওগো আল্লাহর নবী, আপনি জিন্দেগি ভর হাসেন, এটাই তো আমি আয়েশার তামান্না, আমার স্বামী হাসবে এটা আমি চাই। কিন্তু হাসলেন, আবার হাসার পরে কাঁদলেন, কারণটা কি? আল্লাহ রসুল কয়, আয়েশা রে, এই জন্য হাসলাম যে আমি যেই নামাজের জন্য, আমার উম্মতের নামাজের জন্য আমি নবীজি কত নির্যাতনের শিকার হয়েছি। আমি যখন সেজদায় যায় বেঈমানরা পছা নারী ভুরি আমি নবীজির মাথার মধ্যে ঢেলে দিয়েছে। আমি যখন তায়েফে নামাজের দাওয়াত দিতে গিয়েছিলাম, যুবকরা আমাকে পাথর মেরেছে। আয়েশা, এই নামাজের জন্য আমি নবীজির দান মুবারক শহীদ হয়েছে উহুদের ময়দানে। আয়েশা রে, এই নামাজের জন্য আমি নবীজিকে কত কষ্ট দিছে। আজকে আমি নবী আমার জীবদ্দশায় দেখে গেলাম, আমার ইন্তেকালের পরে আমার সাহাবীরা এইভাবে দাঁড়ায় দাঁড়ায় তারা নামাজ আদায় করবে, এক একজনকে ইমাম বানায়া। এই দৃশ্যটা দেখিয়া আমি নবীজির মনের মধ্যে বড় আনন্দ লাগলো। এই জন্য আমি নবীজি হাসলাম। আম্মাজান আয়েশা বলেন, ভালো কথা হাসছেন, ওগো আল্লাহর নবী, আপনি কাঁদলেন কারণটা কি? আল্লাহ রসুল কয়, আয়েশা রে, কান্নার কারণ হলো যখন নাকি বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, তখন বান্দা আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। সরাসরি সে মালিকের সাথে কথা বলে সরাসরি তার আল্লাহর সাথে তারা সাক্ষাৎ হয়ে যায়। ওরে আয়েশা, আমি নবী যে এমন গুরুত্বপূর্ণ জামাতের মধ্যে শরিক হইতে পারলাম না, এজন্য আমার মনের মধ্যে বড় আক্ষেপ আর কষ্ট লাগলো, যার কারণে আমি নবীজি চোখের পানি ছেড়ে কেঁদে দিলাম। এই জন্য আমার মায়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-salatu imaduddin faman aqama faqad aqamaddin wa man taraka faqad hadamaddin। আল্লাহর নবী বলেছেন, যারা নামাজ কায়েম করলো তারা দিনকে কায়েম করলো, দিনের খুঁটিকে তারা সবল রাখলো। যারা নামাজ ছেড়ে দিল তারা দিনের খুঁটিকে ভেঙে ফেললো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেঈমান কাফের আর মুসলমানদের মধ্যে পার্থক্য হলো তারকুস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া। বেঈমানরা নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। বেঈমান আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ, নামাজ, নামাজ। এজন্য আমার ভাইয়ারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। উম্মত রে, আমি নবীজির চোখের নয়ন মনে হলো নামাজ। আমি নবীজি কলবের মধ্যে শান্তি পাই নামাজের মাধ্যমে। কলবের শান্তি হলো নামাজ, কলবের শান্তি হলো নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, উম্মত, এই নামাজ দুনিয়াতে আদায় করবা, যদি পাক্কা সাচ্চা নামাজি হও,
ওই নামাজি বান্দাকে কবরে রাখলে ডান দিক থেকে ফেরেশতারা প্রশ্ন করবে মার রব্বুকা, তখন নামাজ আসসালাতু লিয়ামিনি, নামাজ ডান দিকে গিয়া বাধা দিবে, কে তুমি প্রশ্ন করার জন্য আসছো? ফেরেশতারা তখন বলবে তোমরা কারা? নামাজ তখন বলবে আমরা বান্দার নামাজ। বাম দিকে যখন নাকি প্রশ্ন করবে, বাম দিক থেকে যাকাত বলবে না, তাকে প্রশ্ন করা যাবে না, সে দুনিয়াতে যাকাত দিয়েছে। মাথার দিক থেকে প্রশ্ন করবে, রোজা তখন বলবে না, আমরা বান্দার রোজা নেক আমল, বান্দাকে প্রশ্ন করা যাবে না। যখন নাকি পায়ের দিক থেকে বলবে এ বান্দা তোমার রবকে, পায়ের দিক থেকে অন্য অন্য আমলগুলো বলবে আমরা বান্দার নেক আমল, বান্দাকে ঘুম থেকে উঠাইয়া ডিস্টার্ব করবা না, সে দুনিয়াতে নেক আমল করেছে, অনেক কষ্ট করে নামাজ পড়েছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, তেলাওয়াত করেছে, অন্য অন্য আমলগুলো করেছে, তাকে কবরের মধ্যে ডিস্টার্ব করবা না, আমরা বান্দার নেক আমল। তখন আমার আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা প্রশ্ন করতে হবে না, ওই বান্দার কবরে ফাফরাশু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায়া দাও, ওয়ালবিসু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক বান্দার গায়ে পরিধান করায়া দাও, ওয়াফতাহু বাবান লাহু ইলাল জান্নাহ, বান্দার কবর থেকে জান্নাতের দিকে একটি রাস্তা করে দাও, জান্নাতের নাজ ও নিয়ামত বান্দার কবরের মধ্যে জারি করে দাও। আল্লাহর হাবিব জানায় দিয়েছে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, নেককার বান্দার কবরটা হয়ে যায় জান্নাতের টুকরা। ফেরেশতারা যখন নাকি জান্নাতের নাজ ও নিয়ামত ওই বান্দার কবরের মধ্যে জারি করে দিবে, আর বলবেন নাম তুকা কানাউমাতুল্লাহ, আরে বান্দা বান্দি কবরে ঘুমাও, 50,000 বছর ঘুমায়বা। দুনিয়াতে বাসর ঘরে জামাই বউ যেমন ভাবে ঘুমায়, তাদের ঘুম কেউ ভাঙতে আসে না। এর জান্নাতি বান্দা বান্দি 50,000 বছর এই কবরের মধ্যে ঘুমাইবা, তোমাদের জান্নাতি ঘুম কেউ ভাঙতে আসবে না। জান্নাতি ঘুম ঘুমাবে, 50,000 বছর ঘুমাবে, কেউ ডিস্টার্ব করবে না, কেউ তাকে ঘুম ভাঙতে আসবে না। তাহলে আমার ভাইয়ারা নামাজ ইনশাল্লাহ রাজি আছি না ইনশাল্লাহ আদায় করতে? আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করুন, সকলে বলে আমিন। এই জন্য নামাজ করতে গেলে নামাজের বিধান লাগে, নামাজের সূরা কেরাত লাগে। তবলিগে 3 দিন 15 দিন এক চিল্লার সময় দিবেন অন্তত। তবলিগে যারা যায় দেখছি অনেকেই মোটামুটি ফরজ, উজুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, নামাজের আরকান আহকাম, নামাজ ভঙ্গের কারণ, উজু ভঙ্গের কারণ, এগুলো মোটামুটি কিছুটা পারে কি পারে না? জন্য এই যে কাজগুলো গেলে আমার আখেরাত ঠিক হয়, এই কাজগুলোতে আমার সময় দেওয়া দরকার। জন্য ইনশাআল্লাহ বিশ্ব ইজতেমা শুরু হয়েছে, আপনারা জানেন না? ইনশাআল্লাহ বিশ্ব ইজতেমা শুরু হয়েছে, হক্কানি ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে সকলেই যাবেন ময়দানে। বিশাল বড় জামায়াত, অনেক বড় জামায়াত, লক্ষ লক্ষ মানুষের সমাগম। আল্লাহ তাআলা হয়তো কোনো না কোনো বান্দার দোয়া আল্লাহ কবুল করবেন 100%, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। মুকবুলিয়া জামাত যে এটা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কত ষড়যন্ত্র, হামলা মামলা, কত কিছুই তো হইল বিশ্ব ইজতেমাকে বন্ধ করে দেওয়ার জন্যে, আল্লাহর কাছে কবুল হয়েছে বিদায় এই মকবুলিয়ত জামাত এখনো পর্যন্ত আমাদের গরিব দেশের মধ্যে আল্লাহ কায়েম রাখছে, আলহামদুলিল্লাহ। এর সাথে বড় সৌভাগ্য আর কিছু নয়। লক্ষ লক্ষ মানুষ আজকেও যাচ্ছে, জুমার নামাজ পড়ছে। জন্য আমরা যারা সময় পাই ইনশাআল্লাহ হক্কানি ওলামায়ে কেরামের আমলি শুরার যারা আছে, আলমী শুরা যারা আছে, আলমী শুরার মাধ্যমে এই ইজতেমা শুরু হয়েছে। ওলামায়ে কেরাম, সমস্ত আলেম ওলামা, সর্বস্ব হক্কানি ওলামায়ে কেরাম মুসলমানদের ইজতেমা, আমরা সকলে ইনশাআল্লাহ আমরা ওই জায়গায় উপস্থিত হয়ে আমরা ইনশাআল্লাহ বড় জামায়াতের মধ্যে শরীক হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। ইনশাআল্লাহ যারা সুন্নাত চার রাখা, শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে রজবের শেষ জুমায় আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ দিয়েছেন জবান খুলে। সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা চলতেছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ তাআলা উর্দু ভ্রমণে দাওয়াত দিয়া নিয়েছিলেন।
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। আবদিহি আল্লাহ তাআলা তার বান্দাকে আসরা মেরাজ করেছে, ভ্রমণ করেছে ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সশরীরে, কোনো স্বপ্নের মাধ্যমে না, সশরীরে আল্লাহর নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহর নবীকে বুরাকের মাধ্যমে কি করছেন, সফর করেছে। আবদিহি দ্বারা বোঝা যায়, আব্দুল শব্দের হচ্ছে বান্দা, আর বান্দা দেহ এবং শরীর দ্বারা গঠিত হয়। তাহলে বোঝা যায় দেহও ছিল, শরীরের ভিতর রূহ ছিল, এই দুইটার সমন্বয়ে মানুষ বান্দা বলা হয়। তো বোঝা যায় আল্লাহর নবীকে সশরীরে, আল্লাহর নবীকে ঊর্ধ্ব ভ্রমণে আল্লাহ দাওয়াত দিয়ে নিয়েছেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঊর্ধ্ব ভ্রমণে যাওয়ার সময় বিভিন্ন জিনিস আল্লাহ তাআলা নবীকে দেখাইলেন। কিছু আযাব আল্লাহর নবীকে দেখাইছিলেন, বেনামাজীদেরকে কিভাবে আযাব দেওয়া হয়, সুদখোরকে কেমনে আযাব দেওয়া হচ্ছে, যারা দুনিয়াতে পরকীয়ায় লিপ্ত তাদেরকে কিভাবে আগুনের গর্তের ভিতরে ফেলানো হচ্ছে। আযাবগুলো আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জিবরাইল উনাকে দেখাইলেন। নবীকে দেখানোর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে সোয়ার হয়ে নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল আকসা গেলেন। বাইতুল আকসা যাওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি ওয়ালের মধ্যে একটা ইট পরিমাণ জায়গা খালি আছে। জিবরাইল ইশারা করে বললেন, হাবিব আপনার উট বা আপনার বাহনকে এই খালি জায়গাটার মধ্যে আপনি বেঁধে রাখেন। তখন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, জিবরাইল আমার বুরাক তো কোথাও যাবে না। তখন জিবরাইল বলেন, নবী গো, এই খালি জায়গাটা এই জন্য খালি রাখা হয়েছে, আপনি এখানে আপনার যুগে যারাও ছিল আগে, ইব্রাহিম নবী, সুলাইমান নবী, তারাও কিন্তু বুরাক চড়াইছেন, বুরাকে আরোহণ করেছেন। তারা তাদের বুরাকগুলোকে এই খালি জায়গার মধ্যে বেঁধে রেখেছেন। অতএব আপনি সর্বশেষ নবী, আপনার আগে যত নবীরা বুরাক চড়াইছেন তারাও এই জায়গার মধ্যে বেঁধে রেখেছেন, আপনার বুরাকটা ওই খালি জায়গাটার মধ্যে বেঁধে রাখেন, তাহলে সমস্ত নবীদের সুন্নত পালন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বুরাককে ওই খালি জায়গার মধ্যে রাখলেন। রাখার পরে তখন তাহাজ্জুদের টাইম, ফজরের আগের সময়টা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি বাইতুল আকসায় ঢুকলেন, মসজিদের ভিতরে তিল পরিমাণ জায়গা খালি ছিল না, পুরাটা মসজিদ ভরপুর ছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে ইশারা করে বলেন, হাবিব আপনি সামনে যান। নবীজি সামনে গেলেন, ইমামের জায়গাটা শুধু খালি আছে, এছাড়া মসজিদের মধ্যে আর কোনো জায়গা খালি নাই। জিবরাইল ইশারা করে বললেন, আপনি ইমামের জায়গায় চলে যান। আল্লাহর নবী ইমামের জায়গায় চলে গেলেন। 2 রাকাত নামাজ উনি ওই জায়গার মধ্যে নামাজ পড়াইলেন। এরপরে আল্লাহ রসুল বললেন, জিবরাইল কি পরিমাণ মুসল্লি আমার পিছনে নামাজ আদায় করেছে। জিবরাইল বলেন, নবী গো, পৃথিবীতে যত আম্বিয়া কেরাম আল্লাহ পাঠাইছেন, সমস্ত আম্বিয়া কেরাম আপনার পিছনে মুক্তাদি হয়েছেন, আপনি তাদের ইমাম হয়েছেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন সুজু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারু ইয়া জামিন। আল্লাহ তাআলা যত নবী পৃথিবীতে আসছে, সমস্ত নবীদেরকে মুক্তাদি বানাইয়া আল্লাহর হাবিবকে সমস্ত আম্বিয়াদের ইমাম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল হাতে ধরিয়া নিয়ে গেলেন। আদম নবী, ইব্রাহিম নবী, সমস্ত পয়গম্বরেরা মসজিদের এক কোণের মধ্যে একটি সংবর্ধনা অনুষ্ঠান সাজাইলেন। নবীকে ওই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করলেন।
ইয়ার পরে মহান মালিক আমার আল্লাহ আল্লাহর নবীকে বাইতুল আকসা থেকে জিনাহ নামক বাহনের মাধ্যমে ঊর্ধ্ব ভ্রমণে রওনা হয়েছেন। যখন নাকি ঊর্ধ্ব ভ্রমণে আল্লাহর নবী যায়, প্রথম আসমানে যাওয়ার সময় ওই প্রথম আসমানের ফেরেশতার নাম ইসমাইল। ইসমাইল ফেরেশতার অধীনে 12,000 ফেরেশতা আছে। এক একজন ফেরেশতার অধীনে 1,00,000 করে ফেরেশতা আছে। এখন ফেরেশতাদের সংখ্যা কত আল্লাহ ভালো জানেন। আল্লাহর হাবিবকে নিয়ে জিবরাইল প্রথম আসমানে যাওয়ার পরে অনুমতি চাইলেন। ইসমাইল ফেরেশতা বললেন, কে আপনি? বলে, আমি জিবরাইল। বলে, আপনার সাথে কে? বলে, আমার সাথে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন ইসমাইল ফেরেশতা বললেন, আল্লাহ কি অনুমতি দিয়েছে ঊর্ধ্ব ভ্রমণে আসার জন্য? জিবরাইল কয়, হ, মহান মালিক দাওয়াত দিয়েছেন তার হাবিবকে ঊর্ধ্ব ভ্রমণে আসার জন্য। এরপরে জিবরাইল অনুমতি পাইয়া প্রথম আসমানে ঢুকলেন। এখান থেকে বোঝা গেল ফেরেশতাদের সরদার জিবরাইল হইয়া সাধারণ একজন প্রথম আসমানের দারওয়ান ফেরেশতার কাছ থেকে অনুমতি কেন নিলেন? এটার দ্বারা আমল হলো, আপনি যে যত বড়ই হন না কেন, একজন ভিক্ষুকের বাড়িতে ঢুকলেও তার অনুমতি লাগবে। যে ভিক্ষু গরিব, তার বাড়িতে ঢুকলো আপনার কি লাগবে? অনুমতি লাগবে। আল্লাহর হাবিবকে নিয়ে প্রথম আসমানে ঢুকলেন। ঢুকার পরে দেখে একজন বুড়া মানুষ। জিবরাইল বললেন, নবী গো, উনি আদম পয়গম্বর। নবীজি সালাম দিলেন, আদম নবী সালাম জবাব দিলেন, আর বললেন, মারহাবান মারহাবান সালেহ ইবনে সালেহ, হে নেককার বাবার নেককার সন্তান, তোমাকে মারহাবা, সুস্বাগত। যেহেতু তুমি ঊর্ধ্ব ভ্রমণে যাচ্ছ। তখন আল্লাহর নবী তাকায় দেখেন আদম নবী ডান দিকে তাকায় একবার হাসে, বাম দিকে তাকায় একবার কাঁদে। তখন জিবরাইলকে বললেন, জিবরাইল, আদম নবী বাম দিকে তাকাইলে হাসে, ডান দিকে তাকাইলে হাসে, বাম দিকে তাকাইলে কাঁদে, কারণ কি? জিবরাইল কয়, নবী গো, আদম নবী যখন নাকি ডান দিকে তাকায়, তখন ডানপন্থী যত জান্নাতি মানুষ আদম নবীকে দেখায় যায়। তখন আদম নবী জান্নাতি মানুষ দেখিয়া আনন্দে আসতে থাকে। যখন বাম দিকে তাকায়, তখন বামপন্থী জাহান্নামী যারা, তাদেরকে দেখায় দেয়। তখন জাহান্নামী তার সন্তানগুলোকে দেখিয়া আদম নবী কাঁদে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে আদম নবীর সাথে সাক্ষাৎ করিয়া দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে গিয়া দেখে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা নবী দ্বিতীয় নম্বর আসমানে আল্লাহর নবীকে স্বাগতম জানাইলেন। নবীজি ঈসা পয়গম্বরের সাথে কথা বলিয়া তৃতীয় নম্বর আসমানে গেলেন। যাওয়ার পরে গিয়া দেখে তৃতীয় নম্বর আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার চেহারা এত সুন্দর, আল্লাহ ইউসুফ নবীকে এত সুন্দর করে বানাইছিলেন। আল্লাহ তাআলা ইউসুফ নবীকে, আমার আল্লাহ নবীকে 3 নম্বর আসমানে দেখায়া নবীকে জানায়া দিলেন, নবী গো, আপনার উম্মত যারা জান্নাতে ঢুকবে, আমি আল্লাহ তাদেরকে ইউসুফ নবীর মতন সৌন্দর্যওয়ালা বানায়া জান্নাতে ঢুকায়া দিব। জন্য জান্নাতের ভিতরে কোনো কালো মানুষ থাকতো না, বুড়া মানুষও থাকতো না। জান্নাত বুড়া লোক জান্নাত যাবে না, কালো মানুষও জান্নাতে যাবে না। তো বুড়ারা কইবে যে বুড়া হলে তাহলে জান্নাত না গেলে তো আর ঝামেলা। আল্লাহ তাআলা বুড়া তখন ডাকবে না, একবারে শাবাব যুবক বানায়া, নৌজওয়ান বানায়া জান্নাতে ঢুকাইব। আর কালা বেড়ারা ইউসুফ নবীর মতন সৌন্দর্যওয়ালা বানায়া আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবেন। 3 নম্বর আসমানে ইউসুফ নবীরে দেখায়, আর নবীকে
আল্লাহ জানাই দিয়েছে, নবী গো, আপনাকে আপনার উম্মতকে ইউসুফ নবীর মতন সৌন্দর্য বানায়া আমি আল্লাহ জান্নাতে দিব। ইউসুফ নবী কত সুন্দর ছিলেন। তাফসীরের কিতাবে আসছে, জুলাইকা যখন নাকি ইউসুফ নবী পাগল ছিলেন, তখন মিশরের নারীরা তহমত দিচ্ছিল, এই বেড়ি এটা গোলামের লগে তুই এই কাজ করলে, পাগল হয়েছে গোলাম দেখিয়া। তখন জুলাইকা বলছিল, হে মিশরের নারীরা, গোলাম দেখিয়া পাগল হয়েছি, আসো। তখন হাতের মধ্যে ফল দিছিল কাটবার লাগি, ইউসুফ নবীরে ছাইড়ে দিছে আর বলছে, তোমরা ফল কাটো। তখন মহিলারা ইউসুফ নবীর দিকে চাইছে, এত সুন্দর দেখিয়া, ফক্ত আই দিয়া হন না, ফল না খাইতে এদের হাত কেটে ফেলছি সৌন্দর্যের কারণে। এত সুন্দর ছিলেন ইউসুফ নবী, আল্লাহ তাআলা সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বরের সাথে তৃতীয় আসমানের সাক্ষাতের পর 4 নম্বর আসমানে পয়গম্বর গেলেন। যাওয়ার পরে হযরতে ইদ্রিস পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়ে যায়। ইদ্রিস নবীকে সালাম দিলেন, জবাব দিলেন। ইদ্রিস নবী কয়, নাতি কেমন আছো? আল্লাহ নবী কয়, নানা বা দাদা কেমন আছেন? এই জায়গায় নাতি বলা, দাদা বলা, এখানে একটা ওয়াকিয়া তাফসীর ওয়ালারা লিখেছে। ওয়াকিয়াটা হইল, হযরতে ইদ্রিস পয়গম্বর দুনিয়াতে থাকা অবস্থায় বলেছিল, আল্লাহ আমি তোমার জান্নাত দেখতে চাই, তোমার জান্নাতটা কেমন দেখতে চাই। আল্লাহ তাআলা তার এই মনের আশাকে পূর্ণ করানোর জন্য অন্য ফেরেশতার মাধ্যমে ইদ্রিস পয়গম্বর জান্নাত দেখার জন্য ঊর্ধ্ব আকাশে গিয়েছিলেন, উপরে গিয়েছিলেন। কারণ জান্নাত উপরে, জাহান্নাম নিচে। জান্নাত দেখার জন্য উপরে গিয়েছিলেন। ফেরেশতার মাধ্যমে জান্নাতের গেটে গিয়া দেখি, জান্নাতের গেটে তালা ঝুলানো আছে। জান্নাতের গেটে জান্নাতীদের লিস্টি টানানো আছে। লিস্টির প্রথম নাম গিয়া দেখে, প্রথম যিনি জান্নাতের ভিতরে ঢুকবেন উনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনার নামটা জান্নাতে ঢোকার লিস্টিদের মধ্যে প্রথম নাম আমাদের নবীর নাম। তখন ওখান থেকে ইদ্রিস পয়গম্বর আর জান্নাতে ঢুকতে পারলেন না, কারণ প্রথম মানুষ সেই জান্নাতে গেল না, আমি কেমন করে জান্নাতে ঢুকবো? ইদ্রিস পয়গম্বর ওখান থেকে যখন নাকি আবার দুনিয়াতে আসে, 4 নম্বর আসমানে আসার পর আজরাইলের সাথে সাক্ষাৎ। আজরাইল ইদ্রিস পয়গম্বরকে বলেন, ইদ্রিস, আল্লাহ আপনার জান কবজ করার জন্য আমাকে পাঠাইলেন। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন। ওই অবস্থায় যখন আপনি 4 নম্বর আসমানে থাকবেন, ওই দিন থেকে আমি টেনশনের মধ্যে ছিলাম, ইদ্রিস নবীকে আমি 4 নম্বর আসমানে কেমন করে পাই। আজকে যেহেতু আপনি জান্নাত থেকে 4 নম্বর আসমানে আসতেন, আপনার জান এই জায়গায় বের করা হবে, এটা আল্লাহর আদেশ। এজন্য আজও পর্যন্ত ইতিহাসবিদ এখন পর্যন্ত ইদ্রিস নবীর কবর কোথায় আছে আজও পর্যন্ত কেউ তালাশ করে পায় না। ইদ্রিস নবীকে 4 নম্বর আসমানে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করলেন। এজন্য ইতিহাস শাস্ত্রের ভিতরে এখনো এটা নিয়ে খোঁজাখুঁজি করছে, পৃথিবীতে কোথাও ইদ্রিস নবীর কবর পাওয়া যায় না। তার জানটা আল্লাহ তাআলা 4 নম্বর আসমানে বের করেছেন। এজন্য আমার ভাইরা, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার পরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নম্বর আসমান পাড়ি দিয়া 5 নম্বর আসমানে গেলেন। হারুন নবীর সাথে সাক্ষাৎ হলো। 6 নম্বর আসমানে মুসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ করলেন। 7 নম্বর আসমানে গেলেন। যাওয়ার পর দেখি একজন বৃদ্ধ মানুষ বাইতুল মামুরের মধ্যে হেলান দিয়া বসে আছে। কোন কোন রিওয়ায়াতের মধ্যে আছে বিশাল বড় একটা গাছের নিচে বসে আছে। বাইতুল মামুর 7 আসমানের উপরে। এটা এমন একটা মসজিদ যে মসজিদটা ফেরেশতারা তওয়াফ করেন। প্রতিদিন 70,000 ফেরেশতা বাইতুল মামুরকে তওয়াফ করে। যারা একবার তওয়াফ করেছে, কিয়ামতের আগে দ্বিতীয়বার তারা তওয়াফ করার সুযোগ পাইবে না। যারা একবার তওয়াফ করছে, দ্বিতীয়বার তওয়াফ করার সুযোগ
পাবে না, প্রতিদিন এইভাবে তোয়াফ হচ্ছে। এখন বুঝেন ফেরেশতাদের সংখ্যা কত, কি পরিমাণ ফেরেশতা আল্লাহ দুনিয়াতে বানাইছে। আল্লাহ নবী হযরত ইব্রাহিম নবী ওই বাইতুল মামুর বা ওই বৃক্ষের নিচে ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়া বসে আছেন। আল্লাহর নবী সালাম দিলেন, জবাব হলো, তাকায় দেখে ইব্রাহিম নবীর সামনে ছোট ছোট বাচ্চারা বসা। ইব্রাহিম নবী তালিম দিচ্ছে। আল্লাহর নবী কয়, জিবরাইল গো, উনি কোন পয়গম্বর? বলে ইব্রাহিম নবী। বলে বাচ্চা তারা কারা? জিবরাইল কয়, নবী গো, যাদের বাচ্চা শৈশবে মারা যায়, মা বাবার ইচ্ছা ছিল বড় আলেম বানাবে, হাফেজ বানাবে, কিন্তু শিশুকালে বাচ্চাগুলো মারা গেছে। আল্লাহ তাআলা মা বাবার মনে ইচ্ছাকে পূর্ণ করার জন্য ওই বাচ্চাগুলোকে আমার আল্লাহ ইব্রাহিম নবীর দরসের মধ্যে বসাইয়া আল্লাহর কোরআনের তালিম দিতেছে। ইব্রাহিম নবী কোরআনের তালিম দেয়, ওই হাফেজ বাচ্চাগুলোকে হাফেজ বানায়, আলেম বানায়। মা বাবার ইচ্ছা ছিল দুনিয়াতে সন্তানদের আলেম বানাবে, কিন্তু পারে নাই, আল্লাহ নিয়ে গেছে। যদি সবরে জামিল অবলম্বন করতে পারে, ওই বাচ্চাগুলোকে আমার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর দরসের ভিতরে বসায় দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম নবীর সাথে সাক্ষাতের পর নবীকে আবার উরুদ ভ্রমণের 7 আসমান পাড়ি দিয়া আরশে মহল্লায় চলে গেলেন, সিদরাতুল মুনতাহায়। নবীজি 5টা বাহনের মাধ্যমে উপরে গেলেন। 1 নম্বরে রফরফ, 2 নম্বরে জিনা, 3 নম্বরে ওয়াজনিহাতুল মালাইকা, 4 নম্বরে ফেরেশতাদের জিবরাইলের ডানার মাধ্যমে, 5 নম্বরে রফরফ নামক বাহনের মাধ্যমে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা 7 আসমান থেকে সিদরাতুল মুনতাহায়, পৃথিবীর সমাপ্তি সূচক জায়গা যেটাকে সিদরাতুল মুনতাহা বলা হয়, বিশাল বড় একটা বড়ই গাছ সিদরাতুল মুনতাহা। ওই গাছের মধ্যে, গাছের বড়ই এত বড় বড়, আল্লাহর নবী বলেছেন এক একটা বড়ই বড় বড় মটকার মতন হবে, পাতাগুলো হাতের কানের মতন, এত বড় বড় বড়ই ওই গাছের মধ্যে আছে। আল্লাহর নবী সিদরাতুল মুনতাহা থেকে আর একটি জায়গায় গেলেন, সেই জায়গাটার নাম হলো সরিহুল কলম। গিয়া দেখে কলমের কটকট কটকটানি আওয়াজ। আল্লাহর নবী কয়, জিবরাইল রে, এটা কিসের আওয়াজ? আল্লাহর নবীকে বলা হলো, নবী কইরা কলম। আল্লাহ তারা পৃথিবী সৃষ্টি করার আগে আউয়ালু মা খালাকাল্লাহু ফিল কলম, এই পৃথিবীতে আল্লাহ কলম সৃষ্টি করেছেন। তবে কলমটা এমন কাজের কলম, আল্লাহ কলম সৃষ্টি করার পরে কলম মানুষের ভাষায় কথা বলেছে আল্লাহর সাথে। কলমকে বানানোর পর আল্লাহ বলছেন, উকতুব লিহাযাল কলম, হে কলম লেখো। কলম কয়, মা আকতুব, আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ কয়, কলম রে, লেখো মানুষের তকদির। পৃথিবীতে যা কিছু ঘটবে আর রটবে সব কিছুর তকদির তুমি লিখে দাও। সব কিছুর তকদির কলমে লেখলেন, মানুষের তকদির লেখলেন। তকদিরের লেখাও শেষ, জাফাল কলম, কলমের কালিও শেষ, একবারে কলমের কালি শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কলমের আওয়াজ শোনার পরে যখন নাকি আমার আল্লাহ তাআলা নবীকে আল্লাহর কাছে নিয়ে গেলেন, এই জায়গার ভিতরে বিভিন্ন মতানক্য আছে। একবারে সরাসরি আল্লাহ নবীর সাথে আল্লাহ সাক্ষাৎ হয় নাই। কুরআন শরীফের আয়াতের মধ্যে আসছে, ফাকাবা কাউসাইনি আও আদনা, এমন কাছাকাছি নবীজি গেলেন। ওই যে যখন নাকি দেখেন ধনুক দিয়া যখন নাকি তীর মারে, তীর যখন নাকি একবারে টাইট করে, যখন নাকি হিট হয়, তখন ধনুকের 2টা